আজকে আপনাদেরকে দেখাবো 44 সাইজের কামিজ কাটার নিয়ম। যারা অনেক মোটা, যাদের বডি অনেক বেশি, তাদের কামিজ কি নিয়মে কাটিং করবেন এবং কামিজ কাটার পর কিভাবে আরমোলের মাপটা দিবেন এবং আরমোল অনুযায়ী কিভাবে হাতার মহড়া কাটিং করবেন, এ টু জেড এই ভিডিওতে দেখাবো। তাহলে চলেন কাটিংটা করে দেখাই। একটি 44 সাইজের কামিজ কাটার জন্য এখানে আমরা 2.5 গজ কাপড় নিয়েছি। মাত্র 2.5 গজ কাপড় দিয়ে কিভাবে একটি 44 ইঞ্চি জামা কাটিং করবেন আজকের এই ভিডিও থেকে শিখতে পারবেন। তো দেখেন এইভাবে কাপড়টা ওপেন করে নেওয়ার পর আমরা কাপড়টাকে উল্টিয়ে নেব। তো দেখেন উল্টিয়ে নেওয়ার পর এই যে এখানে কিন্তু আমরা ডবল পার্ট নিয়েছি। ডবল পার্ট নিয়ে সুন্দর করে একটা বাস করে নিয়েছি। এইভাবে বাস করে নেওয়ার পর আরেকটা বাস দেবো আমরা এইভাবে। তো দেখেন এইভাবে কিন্তু আমাদের আরেকটা বাস দিতে হবে। এখানে আমাদের জামার ঘের অনুযায়ী কিন্তু আমাদের বাসটা দিতে হবে। আপনাদের জামার ঘের যতটুকু হবে ওই অনুযায়ী কিন্তু এখানে কাপড় নিয়ে নিতে হবে। এই জামাটা আমি তৈরি করব 44 বডির জন্য। তো 44 ইঞ্চি বডির জন্য যদি আমরা এখানে তৈরি করি তাহলে আমরা কতটুকু কাপড় নিব। তো দেখেন 44 আপনারা 4 ভাগ করবেন। 4 ভাগ করে 1 ভাগ কাপড় এখানে নিতে হবে। এখানে আমরা মোট কাপড় নেব 12.5 ইঞ্চি। তো আমরা কিন্তু 12.5 ইঞ্চি কাপড় নিয়ে সুন্দর করে কাপড়টাকে বাস করে নেব। তো দেখেন এইভাবে বাস করে নেওয়ার পর আমরা নিচে একটা সোজা মার্জিন করব। তো দেখেন একটা নিচে সোজা মার্জিন করার পর এই মার্জিন থেকে আরও 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় রেখে আমাদের আরেকটা মার্জিন করতে হবে। তো দেখেন আমরা সেলাইয়ের কাপড় রেখে কিন্তু মার্জিন করে নিয়েছি। মার্জিন করার পরে এই মার্জিন থেকে ধরে আমাদের কিন্তু লম্বার মাপটা ধরতে হবে। তো দেখেন এই জামাটার লম্বা আমি 42 ইঞ্চি দিব। তো আমি 42-এ মার্জিন করব। তো দেখেন এখানে আমি 42 ইঞ্চি নিয়েছি। 42 ইঞ্চি নেওয়ার পর আমরা উপরে মার্জিন করব। এই মার্জিনটাকে আমাদের সোজা করে টেনে নিতে হবে। তারপর দেখেন এই মার্জিন থেকে ধরে আমরা এই যে এইভাবে আমরা এই মার্জিন থেকে আমরা ফিতাটা এইভাবে রাখবো। এইভাবে রাখার পর একটি 44 ইঞ্চি বডির জন্য যদি আমরা কামিজ কাটিং করি, কত ইঞ্চি নিচে আমাদের আরমোলের জন্য মার্জিন করতে হবে। 42-44 বডির জন্য যদি আপনি কামিজ কাটিং করতে চান তাহলে এখানে 7 ইঞ্চি নিচে আপনাদের আরমোলের জন্য মার্জিন করতে হবে। তো দেখেন আমি 7 ইঞ্চি নিচে আরমোলের জন্য মার্জিন করেছি। একইভাবে ধরে কিন্তু আমরা কত ইঞ্চি নিচে আমাদের ফাড়ার জন্য মার্জিন করব। তো দেখেন এখান থেকে আমি 20.5 ইঞ্চি নিচে আমাদের কামিজের ফাড়া দেব। তো আমি 20.5 ইঞ্চি নিচে আরেকটা মার্জিন করব। এইভাবে কিন্তু আমাদের মার্জিনগুলো টেনে নিতে হবে। তো দেখেন আমাদের কিন্তু 3টা মাপ দিতে হয়। তো বডির মাপ এবং পেটের মাপ এবং হিপের মাপ। তো আমরা কিন্তু 2টা মাপ দিয়েছি, আমরা কিন্তু এখন পেটের মাপটা দিব। তো আমরা এখান থেকে ফিতাটা এইভাবে ধরবো। ধরার পর দেখেন এখানে যা হবে তার অর্ধেকে আমরা পেটের জন্য মার্জিন করব। তো দেখেন এইভাবে কিন্তু আমরা মার্জিনগুলো করে নিয়েছি। একটি 44 ইঞ্চি বডির জামার জন্য আমাদের শোল্ডার কত ইঞ্চি দেব, এখানে আপনাদের 7 ইঞ্চি শোল্ডার দিতে হবে। তো দেখেন আমি 7 ইঞ্চিতে মার্জিন করব। মার্জিনটাকে এইভাবে সোজা করে টেনে নেব। তো এইভাবে মার্জিনটা টেনে নেওয়ার পর এখন আমাদের বডির মাপটা দিয়ে দিতে হবে। তো দেখেন 44টা আমরা 4 ভাগ করব। 4 ভাগ করে এখানে 1 ভাগ দিব। তো আমরা এখানে 11 ইঞ্চি দিয়ে দেব। 44-এ যদি 4 ভাগ করি তাহলে 11 ইঞ্চি হবে। তো আমরা এখানে 11 ইঞ্চি দিব। এখানে কিন্তু সেলাইয়ের জন্য আরও 1 থেকে 1 ইঞ্চি কাপড় রাখতে হবে। তো দেখেন আমি এখানে 1 ইঞ্চি কাপড় রাখবো। তারপর দেখেন একইভাবে কিন্তু আমাদের পেটের মাপ এবং হিপের মাপটা দিয়ে দিতে হবে। তো আমরা এখানে পেটের মাপ কত দিব, 40। তো 40টা যদি আমরা 4 ভাগ করি কত হবে, 10। তো আমি এখানে 10 ইঞ্চিতে মার্জিন করব। সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি বেশি রাখবো। তারপর দেখেন হিপের মাপ দিতে হবে। হিপের মাপ দিতে হবে 44। তো 44-এর 4 ভাগ করলে 11। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি রাখবো। এখানে কিন্তু আপনাদের সেলাইয়ের জন্য কম রাখতে হবে, 1 ইঞ্চি রাখতে হবে। এই অবস্থায় কিন্তু এখন আমাদের সাইডের শেপগুলো দিয়ে দিতে হবে। তো আমরা সাইডের শেপগুলো দিয়ে দিব। তো দেখেন এইভাবে কিন্তু আমাদের সাইডের শেপটা দিতে হবে। তারপর দেখেন কিভাবে আমরা আরমোলের রাউন্ডটা ঘোরাবো। তো
তো দেখেন আমরা এখান থেকে এই পর্যন্ত ফিতা ধরবো, ধরার পর দেখেন এখানে 7 ইঞ্চি নিচে আমাদের আর্মহোলের জন্য মার্জিন করেছিলাম। তো 7-এর অর্ধেকে আমাদের একটা মার্জিন করতে হবে। তারপর দেখেন এইখান থেকে আমরা 1.5 ইঞ্চি উপরে আরেকটা মার্জিন করব। এই মার্জিনটাকে আমরা এইভাবে টেনে নিব। তো দেখেন এইভাবে কিন্তু আমরা রাউন্ডটা ঘুরিয়ে নেব। তো দেখেন এইভাবে রাউন্ডটা ঘোরানোর পর আমাদের গলার মাপটা দিয়ে দিতে হবে। একটি 44 ইঞ্চি বডির কামিজের গলা কত ইঞ্চি দিবেন? একটি 44 ইঞ্চি কামিজের গলা দিতে হবে, পাশে দিতে হবে 5.5, লম্বায় আপনাদের অভিরুচি অনুযায়ী দিয়ে দেবেন, আপনাদের রুচি অনুযায়ী দিয়ে দিবেন। তো দেখেন আমি এখানে 2.5 ইঞ্চি কাটবো। 2.5 ইঞ্চি কাটার পর যখন আমরা সেলাই করব আমাদের কিন্তু এখানে 5.5 ইঞ্চি হয়ে যাবে। তো আমরা 2.5 ইঞ্চিতে মার্জিন করব। আর আমি লম্বাই দিব 6.5 ইঞ্চি, আমি লম্বাই দিয়ে দিব। তারপর আমি বক্স বানিয়ে নেব। তো দেখেন এইভাবে বক্স বানিয়ে নেওয়ার পর এখানে আপনারা যে কোনো গলা দিতে পারবেন, ডিজাইন গলা। তারপর দেখেন একই অবস্থায় কিন্তু আমাদের গেরের মাপটা দিয়ে দিতে হবে। তো আমরা এই যে আমার গের কত দিব? আমরা এই যে আমার গের দেবো 24। তো আমরা যদি 24-এ অর্ধেক করি তাহলে কত হবে? 12 ইঞ্চি। তো আমরা দেখেন এখানে আমরা 12 ইঞ্চিতে মার্জিন করব। এইভাবে কিন্তু আমাদের এখানে শেপটা মিলিয়ে দিতে হবে। তো দেখেন এই শেপটা কিন্তু আমরা এইভাবে মিলিয়ে দেব। এইভাবে কিন্তু সঠিক নিয়মে একটি কামিজ মার্জিন করতে হবে। তো দেখেন মার্জিন করার পর মার্জিন বরাবর আমরা কাটিং করে নিব। এইভাবে কিন্তু আমরা সঠিক নিয়মে একটি কামিজ কাটিং করে নিতে পারবো। তো দেখেন আমি সঠিক নিয়মে কামিজটা কাটিং করলাম। এখন আমি কামিজের হাতাটা কাটিং করব। তো দেখেন এই কামিজের হাতাটা দিব আমি গডি হাতা। তো আমি গডি হাতা কাটিং করে নেব এখানে। তো দেখেন হাতা কাটার জন্য আমাদের সাইডে যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে আমরা হাতা কাটিং করব। তো আমরা কাপড়টা প্রথমে সোজা করে কেটে নেব। এইভাবে কেটে নেওয়ার পর দেখেন আমাদের এইভাবে কিন্তু ডবল করে ভাঁজ করতে হবে। তো একটি গডি হাতা কাটার জন্য কিন্তু এখানে আমাদের কাপড় একটু বেশি নিতে হবে। তো দেখেন এখানে আমরা কত ইঞ্চি কাপড় নেব? তো আমাদের কিন্তু গডি হাতার উপরে কুচি হবে এবং মোহরিতে কুচি হবে। তো দুই জায়গায় যদি আমরা কুচি দিই তাহলে কুচির জন্য কিন্তু আমাদের 4 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে। তো আমরা এখানে 4 ইঞ্চি কাপড় বেশি নেব। ধরেন হাতা দিব আমরা, হাতার জন্য দিব 9 ইঞ্চি, 9 থেকে আরও 4 ইঞ্চি আমরা যোগ করব। তাহলে এখানে মোট নেব 12 থেকে 13 ইঞ্চি কাপড় আপনাদের নিতে হবে এইভাবে। তো দেখেন এইভাবে কিন্তু 12 থেকে 13 ইঞ্চি কাপড় আপনাদের নিতে হবে। এইভাবে নেওয়ার পর আমরা উপরে একটা সোজা মার্জিন করব। দেখেন সোজা মার্জিন করার পর এখানে আমাদের বর্ডার দিতে হবে। তো বর্ডার আমরা 1 ইঞ্চি পরিমাণ চওড়া দেব। তো আমরা কিন্তু এখানে 1 ইঞ্চি বর্ডারের জন্য বাদ দিয়েছি। বাদ দিয়ে কিন্তু আমাদের হাতার লম্বার মাপটা দিতে হবে। তো দেখেন হাতার লম্বাটা আমরা কত দেব? হাতার লম্বাটা দেব 9.5 ইঞ্চি। তো আমরা এখানে 9.5 মার্জিন করব। তারপর দেখেন এই মার্জিন থেকে কিন্তু আমাদের 3 থেকে 3.5 ইঞ্চি নিচে আমাদের আরেকটা মার্জিন করতে হবে আমাদের মহড়া রাউন্ড ঘোরানোর জন্য। তো আমরা 3-3.5 ইঞ্চি নিচে মহড়া রাউন্ড ঘোরানোর জন্য মার্জিন করব। মার্জিন করার পর দেখেন এখানে কিন্তু আমাদের 4 ইঞ্চি পরিমাণ কুচির জন্য রাখতে হবে। তো আমরা কিন্তু কুচির কাপড় 4 ইঞ্চি এখানে রেখে দেব। এইভাবে রেখে দেখেন এখান থেকে আমাদের 8.5 ইঞ্চি আমাদের মহড়ার জন্য দিতে হবে। তো আমরা 8.5 ইঞ্চি দিয়ে দেবো এইখানে দিয়ে দেব। 8.5 দেওয়ার পর দেখেন এইভাবে আমাদের মার্জিনটা
এইভাবে আমাদের দাগ দিয়ে দিতে হবে, মার্জিন করে নিতে হবে। দেখেন মার্জিন করার পর আমি মার্জিন বরাবর এইভাবে কাটিং করে নেব। এইভাবে কিন্তু আপনাদের একটি গডি হাতা কাটিং করতে হবে। কাটিং করার পর দেখেন এই যে আমরা যে উপরে আমাদের পট্টি দিতে হবে, তো পট্টিটা আমরা কাটিং করে নেব। এখানে ডবল করে আমরা দুই 2 ইঞ্চি পরিমাণ চওড়া করে আমরা এটা কেটে নেব। আমাদের হাতার মোহরি কত দিতে হবে? আমাদের হাতার মোহরি দেব 12 ইঞ্চি। তো 12-র অর্ধেক কত? 6। তো আমরা 6 ইঞ্চিতে মার্জিন করব। সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি এক্সট্রা রাখবো। রাখার পর দেখেন এইভাবে আমরা কাটিং করে নেব। তো দেখেন আমরা যখন এইভাবে কুচি দিয়ে দিব তখন কিন্তু আমাদের এই জায়গায় এটা সুন্দরভাবে মিলে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা একটি গডি হাতা কামিজ কাটিং করতে পারবেন, খুবই সহজ নিয়ম।